4-5 বছর বয়সী বাচ্চার একটা পায়জামা কাটিং করব। তো এখানে ডাবল ভাঁজে কাপড়টা এভাবে ডাবল ভাঁজ দিয়ে দেব। তারপরে সুন্দর করে সোজা করে ধরে, 5 বছর বাচ্চা তো 14 ইঞ্চি ভাঁজ দিতে হবে কাপড়টাকে। দেড় গজ কাপড় আছে এখানে, দেড় গজের থেকে একটু বেশি আছে, 14 ইঞ্চি ভাঁজ দিলাম। তো লম্বাটা হচ্ছে 25, নিচে হলো পায়ের মুড়ি 11, আর কোমরটা হচ্ছে 22। আমরা মাপের ক্ষেত্রে 25 পায়ের মুড়ি এবং কোমরটা নিই। তো প্রথমে কি করতে হবে, উপরে এইভাবে একটা সোজা করে দাগ দিব। তারপরে রাবারের জন্য বাড়তি করে এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। 2.5। এরপর কি করব, লম্বা 25, এগুলো 25 পার্টিশের জন্য 1.5 ইঞ্চি। পায়ের মুড়িটা নেবেন 11, 5.5, 5.5, কোমর 22, 22 হলে 4 ভাগের 1 ভাগ, 5.5 দিলাম, লুজ দিলাম, 4 ভাগের 1 ভাগ 3.5, এই 3.5, তাহলে 7 গুণে 14 ইঞ্চি লুজ হইল। 22 ইঞ্চি কোমর থেকে 14 ইঞ্চি লুজ হয়েছে। এরপর হাইটা নামাবো, এখানে 10.5 ইঞ্চি নামাবো বা 10 ইঞ্চি। ছোট বাচ্চাদের তো 21 ইঞ্চি বা 20 ইঞ্চির বেশি হবে না। হাইটা 20 ইঞ্চি 21 ইঞ্চি হলে পারফেক্ট। তারপরে রানের লুজটা এখান থেকে, এই তো সোজা আছে, এটা তো এইভাবে সোজা আছে, এখান থেকে 3, 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি লুজ বাড়তি দিয়ে দিলে রানের লুজটা বাইরে হয়ে আসবে। এখানে হবে না কিন্তু, এটা হবে না কিন্তু, এটা তো সেলাই, এখান থেকে সেলাই হবে, সেলাই এসে এখানে আমি বাড়তি মার্কাটা এখানে করব, কেননা এটা প্যান্টের মতো হাইটটা ঘুরাবো। এখান থেকে এভাবে ঘুরে আসবে। এরপর এখান থেকে চেইনের প্লাইটা দেব, 6 ইঞ্চি চেইন হবে, এদিকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেব, তাহলে আমার চেইনটা ইজি ভাবে হয়ে যাবে। একেবারে সহজ মার্কা। তাহলে কাটিংটা হবে এখানে এসে, এভাবে বাড়তি থাকবে, কাটিংটা এখানে মিলে যাবে। তাহলে মার্কাটা কমপ্লিট। এবার কিভাবে কাটি দেখেন। এটা এইভাবে দিতে হবে, না হলে পার্টিশনটা করা যাবে না। তাহলে রানের লুজটা কত টিকবে, 24 ইঞ্চি টিকলে ওকে। 5 বছর বাচ্চা তো 24 ইঞ্চির বেশি লাগবে না।
একটু কম দিছি যেহেতু অনেক টাইমে দেখা গেছে রাবারটা দিতে গেলে কাপড় এখানে বেশি থাকে যায়। তো 14 ইঞ্চি পারফেক্ট, লুজ 14 ইঞ্চি দিলে হবে ইন টোটাল। তাহলে হয়ে গেল, এবার পকেট দুইটা সাইডে কেটে দিতে হবে। সাড়ে পাঁচ 13 ইঞ্চি নিতে হবে। তাহলে হয়ে গেল খুব সুন্দর সিম্পল ভাবে একটা পারফেক্ট পায়জামা কাটি। তাহলে লম্বাটা হচ্ছে আপনার 25, নিচে 11 এবং হাই 22, সরি কোমর 22, 23 24 কোমরের জন্য 21 ইঞ্চি হাই পারফেক্ট। বাকি যারা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।